আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য জানব সূরা আল আ'রাফ। এই সূরাটি তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা। এই সূরাটি 39 নম্বর সূরা। এই সূরাটির আগে সূরা সোয়াদ এবং এরপরে সূরা জিন নাজিল হয়েছে। আর তারতিব বিল মাসহাব অনুযায়ী, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 7 নম্বর সূরা। এই সূরাটির আগে রয়েছে আনআম এবং পরে আছে আনফাল। এই সূরাটি আল্লাহ তাআলা মাক্কি যুগের, বিশ্বনবীর যখন মাক্কি যুগ শুরু হয়, এই যুগের একদম শেষ দিকে, শেষ বছরে নাজিল হয়েছে। এই সূরাতে আয়াত আছে 206টি। সূরাটি মাক্কি এবং আমরা সকলেই জানি সূরাটির নাম হচ্ছে আরফ। আরফ নামের রহস্য হলো, আরফ শব্দটি ওরফুন এর বহুবচন, যার অর্থ হলো উঁচু জায়গা। অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটা উঁচু জায়গা থাকবে, ওটাকেই বলা হয় আরফ। জান্নাত এবং জাহান্নামের মাঝের উঁচু জায়গার নাম হচ্ছে আরফ। এই সূরার 46 থেকে 49 নম্বর আয়াতে আরববাসীদের নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখান থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আরফ। তো আমরা এটা তো বুঝলাম যে আরব মানে কি, জান্নাত এবং জাহান্নামের মাঝে উঁচু একটি পাহাড়। এবং এই সূরার আসল মেজর 3টা থিম আছে। 1 নম্বর হলো মানব সৃষ্টির ইতিহাস, আদম ও ইবলিস, অতীত জাতির ঘটনা থেকে শিক্ষা। 2 নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টি ও নিয়ামত নিয়ে ভাবা ও সমকামিতার পরিণাম কি। 3 নম্বর, মুমিন কখনো হতাশ হয় না এবং নেতৃত্ব দিতে হলে নৈতিকতা জরুরি। এই 3টি বিষয় এই সূরাতে স্থান পেয়েছে। এই সূরাটির শারানুজুল সম্পর্কে যদি আমরা জানতে চাই, এই সূরাটির শারানুজুল হলো সূরা আরফ এবং সূরা আনআম যখন নাজিল হয়েছিল, মাক্কি যুগের প্রায় একই সময়ে এই সূরা দুটি নাজিল হয়েছে। অর্থাৎ আনআমের এবং আরফের নাজিল হওয়ার ঘটনা প্রায় একই, অর্থাৎ একটি সূরা আগে এবং আরেকটি পরে। আর এই দুটি সূরা নাজিলের হেতু বা কারণ একই, অর্থাৎ মানুষকে রিসালাতের ওপর ঈমান আনতে উৎসাহিত করা। তবে 2টা সূরার মধ্যে একটা পার্থক্য আছে, সেটি হলো সূরা আনআমের অধিকাংশ কথাই মক্কার মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছিল, আর সূরা আরফের শুধু আলোচনা করা হয়েছে মুশরিকদের নয়, বরং আহলে কিতাব অর্থাৎ ইহুদিদেরকেও উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে। তো এখানে কারণটা পরিষ্কার। কিছুদিন পরেই মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, আর সেখানকার বড় একটা অংশ ছিল ইহুদি, এটা আমরা সবাই জানি। তো সত্যি সত্যিই তারা নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে, এই মদিনার ইহুদিরা। আর সত্যি যদি তারা আসমানি কিতাবের অনুসারী হয়, তাহলে তো কোরআনের বাণী শুনেই তারা বুঝতে পারবে। এই জন্য এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তাদেরকে আগে থেকেই বলা হচ্ছিল যে রাসূল আসছেন, তোমরা তৈরি থাকো, তিনি দাওয়াত দিলেই তা কবুল করে নেবে এবং তার উপরে তোমরা ঈমান আনবে। এই বিষয়গুলো মদিনার ইহুদিদেরকে আগে থেকে বলা হচ্ছিল। তো ওদিকে মুশরিকরা তাদের যে গোরামি, তাদের যে গোয়ার্তুমি, এটা করেই যাচ্ছিল। আর এজন্যই এই সূরাতে বারবার তাদেরকে সম্বোধন করে, মদিনার ইহুদিদেরকে, আহলে কিতাবদেরকে সম্বোধন করে বলা হয়েছে এবং তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে একটি বিষয়, সেটি হলো কঠিন আযাবের কথা। সর্বোপরি সকল মানুষকে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার জন্য তাগিদ দিয়েই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, যেটার তাফসির পাওয়া যায় তাফসিরে কুরতুবির মধ্যে। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির কজ অ্যান্ড ইফেক্ট যদি আমরা বলি, কারণ সেটি হচ্ছে জালিমের হাতে যখন মুমিনরা বন্দী হয়, তো মুমিনদেরকে মুক্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমাদের সকলের দায়িত্ব। পাশাপাশি এতে করে আল্লাহ তাআলা ওই জাতিকে বিজয়ীর আসনে বসাবেন এবং যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্যোগের কারণে
পুরো বনি ইসরাইল বিজয়ী হয়েছিল। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের উদ্যোগ এবং ইচ্ছাই আমাদের জন্য অনেক ফল বয়ে আনবে এবং সামনে আমাদেরকে অগ্রসর করাবে। এই সূরাটির 4টি গতিবিধি আছে, গতিপথ। 1 নম্বর হচ্ছে দ্বন্দ্বের শুরু, কিভাবে দ্বন্দ্ব শুরু হয়। 2 নম্বর আছে দ্বন্দ্বের ইতিহাস। 3 নম্বর হলো দ্বন্দ্বের ফলাফল। 4 নম্বর হলো শিক্ষা। যেমন একটু যদি আমি আপনাদেরকে খুলে বলি, দ্বন্দ্বের শুরুটা কিভাবে হয়েছিল। সত্য এবং মিথ্যার লড়াইটা শুরু হয়েছে আসমানে। এই সূরার শুরুতে আল্লাহ সেই দৃশ্যটা সামনে এনেছেন এবং ইতিহাসটা কি হয়েছিল, সত্য মিথ্যার এই লড়াই যে যুগ যুগ ধরে অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত যা চলছেই থাকবে। যেমন নবী নূহ, নবী হুদ, সালেহ, লূত, মূসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সহ সকল নবী রাসূলই তারা মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন এবং দ্বন্দ্বের যে ফলাফলটা দাঁড়ায়, মিথ্যার বিরুদ্ধে প্রতিবারই দেখবেন আপনারা সত্যের বিজয় হয়েছে এবং সকল নবী রাসূলরা বিজয়ী হয়েছে। হয় মিথ্যাবাদীরা সত্য মেনে নিয়েছে অথবা তারা ধ্বংস হয়েছে। এগুলো ইতিহাস। এবং শিক্ষাটা হলো এই যে ফলাফল, হার জিত, এই ফলাফল থেকে বর্তমান মানুষদেরকেও শিক্ষা নিতে হবে। তারা সত্যকে বেছে নিয়ে বিজয়ী হবে নাকি মিথ্যা আঁকড়ে ধরে অপমানিত হবে, এটা একমাত্র তাদের সিদ্ধান্ত, যারা কিয়ামত পর্যন্ত আসবে। আর আমরা জানি এই সূরাতে আয়াত আছে 206টি। 206টির মধ্যে প্রথম অর্থাৎ 1 থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন কোরআন অনুসরণের গুরুত্ব, আদম সৃষ্টির ঘটনা এবং ইবলিসের অবাধ্যতার ইতিহাস। 1 থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত এটা আলোচনা আছে। আর 26 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত শয়তানের ব্যাপারে হুঁশিয়ারি এবং আরও বলা হয়েছে রাসূলের অনুসরণ করলে ভয় নেই আর অবাধ্যদের ঠিকানা হবে জাহান্নাম। আর 46 থেকে 58 নম্বর আয়াতে বলা হয়েছে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটা উঁচু জায়গার নাম আরাফ, আরববাসীরা জান্নাতে যাওয়ার আবেদন জানাবে। আর 59 থেকে 72 নম্বর আয়াতে আলোচনা পেয়েছে নূহ এবং হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। অবাধ্যতার শাস্তি হিসেবে উভয় নবীর জাতির উপরে আল্লাহ যে গজব নাজিল করেছেন সে ঘটনা আলোকপাত করা হয়েছে। আর 73 থেকে 102 নম্বর আয়াতে আল্লাহর অবাধ্যতা হওয়ায় ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি জাতির বিবরণ দেওয়া হয়েছে। আর 103 থেকে 171 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে নবী মূসা আলাইহিসসালামকে হত্যার জন্য তারা করলো ফেরাউন এবং তার যে দলবল, তারা পরিণতিতে সমুদ্র তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এটা ছিল 103 থেকে 171 নম্বর আয়াত। আর 172 থেকে 174 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে রুহের জগতে থাকতেই মানুষ আল্লাহকে রব মেনে নিয়েছে, তাই দুনিয়ায় অস্বীকার করলে আখিরাতে কোনো অজুহাত খাটবে না, কারণ আল্লাহর কাছে আমরা রুহের জগতেই রবকে স্বীকার করে আসছি। এরপরে 175 থেকে 186 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে সত্য না জানার অজুহাত আল্লাহ মেনে নেবেন না। আল্লাহর কাছে এই কথা বলা যাবে না যে আল্লাহ আমি তো এটা জানি নেই, আমি সত্যটা চিনি নেই, এগুলো কোনো অজুহাত বলা যাবে না। এছাড়া অবাধ্য ও যারা আল্লাহর নাম বিকৃত করে তাদের জন্য আছে জাহান্নাম, এই বিষয়ে আলোচনা আছে। আর 187 নম্বর আয়াতে শুধুমাত্র এই একটি আয়াতে কিয়ামতের জ্ঞান আছে কেবল রবের কাছে, সময় মতো তিনি কিয়ামত ঘটাবেন এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। আর 188 থেকে সর্বশেষ 206 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন কি, সেটি হলো সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে হবে এবং তাকে ডাকতে হবে মনে মনে এবং নরম দিল নিয়ে, মনে ভয় নিয়ে, আর আওয়াজ নিচু করে চিল্লায় ফাল্লায়া হা হতাশ করে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক শুনবেন না। বিনয়ী হয়ে নরম হয়ে ভয় নিয়ে আল্লাহকে ডাকতে হবে। এই সূরার একটা যদি আমরা বলি স্টাডি, সেটি হলো এই সূরায় লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতির ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। লূত নবীর, তার জাতি সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে লিপ্ত ছিল, পুরুষে পুরুষে লাওয়াতাত করত। এই জঘন্য কাজকর্ম দেখে লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে বললেন তোমরা এমন এক কাজ করছো যা এর আগে জগতের কোনো জাতি করেনি, এবং তোমরা নারীদের রেখে পুরুষদের সাথে মেলামেশা করছো, নাউজুবিল্লাহ, এ তো চরম সীমালঙ্ঘন।
তখন তার জাতির লোকেরা তাকে জবাব দিয়েছিল, লূত ও তার অনুসারীদেরকে এই এলাকা থেকে তোমরা বের করে দাও, এদেরকে এখানে রেখো না, এরা বেশি পবিত্র থাকতে চায়। কোনো জাতি যখন সমকামিতা বরদাস্ত করে তখন আল্লাহ ওই জাতির বিবেক বুদ্ধি উঠিয়ে নেন। আচরণের পাশাপাশি তাদের চিন্তাও হয়ে যায় নোংরা পশুর মতো। এটা সমকামিতার কুফল। তাই সমকামিতার পক্ষে যে কোনো প্রচার এবং রাষ্ট্রীয় ওকালতি অথবা আইনি খসড়া দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কারণ হাদিসে এসেছে সমকামিতার শাস্তি হলো দুজনকেই হত্যা করা। যারা সমকামিতা করে হাদিস অনুযায়ী শরীয়ত বলে দুজনকে কি করতে হয়? হত্যা করতে হবে। সুতরাং স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে সমকামিতার ছিটাফোঁটাও যদি থাকে তাহলে আর রক্ষা নেই, আল্লাহর গজব নিশ্চিত নেমে আসবে। এটা আল্লাহর শাস্তি। এ বিষয়ে সুনানে আবু দাউদ 4462 নম্বর হাদিসে আরও বিস্তারিত বলা আছে। এখন এই সূরাটি সম্পর্কে আমরা 2 মিনিটে শেষ করে দেব। তাদাব্বুর বা কিছু চিন্তা, সেটি হলো জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা উঁচু জায়গা থাকবে, এটা আমরা শুনেছি। ওটাকে বলা হয় আরফ। জায়গাটা উঁচু হওয়াতে ওখান থেকে জান্নাতের ভিতরের দৃশ্য যেমন দেখা যাবে তেমনি জাহান্নামের ভেতরের দৃশ্যও দেখা যাবে। সুবহানাল্লাহ। এই আরাফ নামক পাহাড় থেকে জান্নাত এবং জাহান্নামের উভয়ের ভেতরের দৃশ্য দেখা যাবে। তো যেসব লোকেরা ভালো ও গুনাহের কাজ সমান হয়ে যাবে, অর্থাৎ কিছু কিছু ব্যক্তি থাকবে যাদের ভালো এবং গুনাহ অর্থাৎ নেক আর পাপ, সওয়াব এবং পাপ দুইটা সমান হয়ে যাবে, তাদের ঠাঁই হবে ওই আরাফ নামক উঁচু পাহাড়ের জায়গায়। তারা জান্নাতও যেতে পারতেছে না, জাহান্নামও যেতে পারতেছে না। তো ওই যে উঁচু জায়গায় তাদের জায়গা হবে। প্রতিবার যখন জান্নাতীদের তারা দেখবে তখন তারা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আর প্রতিবার যখন তারা জাহান্নামীদের দিকে তাকাবে তখন ভয়ে আঁতকে উঠবে, ভয়ে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে তারা বলতে থাকবে, রব হে আল্লাহ, আমাদেরকে ওসব হতভাগা জাহান্নামী গুনাহগারদের মধ্যে আমাদেরকে দিয়েন না, আমাদেরকে রক্ষা করুন। এরপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ বিফাদলি ওয়া মাগফিরাতি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার অনুগ্রহ এবং ক্ষমার বরকতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আরববাসীদের ফয়সালা আল্লাহ কী দিয়ে দেবেন? জান্নাত। তোমরা জান্নাতে যাও। তো আল্লাহ আরও বলবেন যে আজকের পর থেকে তোমাদের আর কোনো ভয় নাই, তোমাদের আর কোনো হতাশ হওয়ার কোনো কারণও নাই এবং তোমাদেরকে হতাশ হতে হবে না। এরপর তাদেরকে আল্লাহ তাআলা হায়াত নামক একটি নদীর কাছে নিয়ে যাবেন। হায়াত শাব্দিক অর্থই হচ্ছে জীবন। যখন নিয়ে যাওয়া হবে, নদীটির 2 তীর হবে মণিমুক্তা খচিত, নদীর 2 পার্শ্ব হবে মণি এবং মুক্তা দিয়ে খচিত, এমন একটা নদীর নিকটে নিয়ে যাওয়া হবে। সেই নদীতে নিয়ে তাদেরকে গোসল করাতে বলা হবে। যখন এই আরববাসীদেরকে গোসল করানো হবে, এক একবার তারা নদীতে ডুব দিবে আর গুনাহের কালি তাদের শরীর থেকে ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। দেখা যাবে, তারা দেখতে পারবে যে কালো তাদের শরীর থেকে গুনাহগুলো ঝরে পড়তেছে। এবং এভাবে এক সময় জান্নাতীদের মতোই তাদের চেহারা উজ্জ্বল এবং ঝলমল হয়ে উঠবে। তারা প্রবেশ করবে চিরসুখের জান্নাতে। সুতরাং হতাশ না হয়ে বরং আমাদেরকেও সামনে আগাতে হবে ভবিষ্যৎ নিয়ে।